আমরা বলেছি যে এটি একটি ঐক্যের সংগঠন হবে। এই সংগঠন ভোটের সময় শুধুমাত্র সক্রিয় হবে অথবা বছর শেষে একটি পিকনিক, বনভোজন বা ঈদ পুনর্মিলনের জন্য একত্রিত হয়ে কাজ করবে, এমন সংগঠন আমরা ডিরেক্টরস গিল্ডকে আর হতে দেব না। ডিরেক্টরস গিল্ড সারা বছর ব্যাপী কাজ করবে, নির্মাতাদের জন্য কাজ করবে, নির্মাতাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে, নির্মাতাদের প্রশিক্ষণের জন্য কাজ করবে, নির্মাতাদের গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করে যাবে। সেই জায়গা থেকে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার হবে এই 2 বছর ব্যাপী। আগামী যে বছরগুলো আছে সেখানে আমরা কয়েকটা সেগমেন্টে আমরা বছরটাকে ভাগ করেছি। 3 মাস, 6 মাস এবং 1 বছর। 3 মাসের মধ্যে আমাদের কিছু পরিকল্পনা আছে, 6 মাসের মধ্যে কিছু পরিকল্পনা আছে, 1 বছরের মধ্যে কিছু পরিকল্পনা আছে। প্রথম যে 3 মাসের পরিকল্পনা, তার মধ্যে আমাদের যে অতি দ্রুততার সাথে আমাদের যে রেজিস্ট্রেশন সেটা আমরা সমাধান করব। আমাদের যে আইডি কার্ড সংগঠনের সেটা আমরা আগামী 15 এপ্রিলের মধ্যে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি, যদিও মাঝখানে 9 দিনের ছুটি পড়ে গেছে, তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের কথাটা রাখতে। তৃতীয়ত আমরা চেষ্টা করব, আপনারা জানেন যে আমরা প্রথম যে প্রোগ্রামটা করেছিলাম জনসমক্ষে প্রেস ক্লাবে নারী ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রেস ক্লাবে সোচ্চার হয়েছিলাম। সেখানে আপনাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন। এটি একদিনের প্রোগ্রাম নয়, এটি একটি ধারাবাহিক প্রোগ্রাম। নির্মাতাদের দিক থেকে আমরা কি করতে পারি আমরা চিন্তা করেছি। আমরা এখানে ওটিটি প্ল্যাটফর্মের চরকির রেদওয়ান রনিকে দেখতে পাচ্ছি, আমরা বিঞ্জেকে দাওয়াত করেছিলাম, আমরা হইচই বাংলাদেশকে দাওয়াত করেছিলাম। আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, আমরা 10-এ 10 নামে 10 মিনিটে একটি করে ছবি তৈরি করব, অ্যান্থোলজি ফিল্ম। যে ছবিটার বিষয়বস্তু থাকবে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। এই বিষয়টি আমরা ওটিটি প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করে তাদের সাহায্য নিয়ে এটি বাংলাদেশে প্রচার করতে চাই এবং 10টি ইন্ডিভিজুয়াল ফিল্ম আমরা 10 জন শ্রেষ্ঠ নির্মাতা, আমাদের দেশের যে বরেণ্য নির্মাতা তাদেরকে দিয়ে কাজ করাতে চাই এবং একটি আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবগুলো হয় সেই উৎসবে যাতে ডিরেক্টরস গিল্ডের ব্যানারে এই ছবিগুলো অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে চাই। এক্ষেত্রে আমাদের পিচের দরকার হবে। আমরা প্রফেশনাল যে হাউস আছে যারা এই পিচগুলো করে, তার সাথে আমাদের যে নির্মাতারা আছে যাদেরকে আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করব, তাদের থেকে কয়েকজনকে নিয়ে আমরা এই বড় কোম্পানিগুলো ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাথে আমরা পিচ করব। সেখান থেকে আমরা এই ডিরেক্টরস গিল্ডের স্পন্সর এবং যে ফিল্মগুলো হবে সেটার খরচ বিষয়ে আমরা এখানে শেয়ার করব। তার পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছি এই বছরের শেষের দিকে, শীতের শুরুতে আবার আমরা একটা নবীন যে নির্মাতারা আছে আমাদের দেশের, নবীন নির্মাতাদের নির্মাণ নিয়ে আমরা একটা নাট্য উৎসব করব। সেখানে একটা বয়স বেঁধে দেব যে এই বয়স থেকে এই বয়সের যে নির্মাতারা একেবারে নবীন তারা আমাদের জন্য ছবি তৈরি করবে, একটা জুরি বোর্ড থাকবে, সেই ছবিটার পুরস্কার হবে এবং অন্যান্য নির্মাতারা তা দেখে উৎসাহিত হবে। আমরা সারা বছর ব্যাপী আমাদের দেশের শ্রেষ্ঠ যে নির্মাতারা আছে তাদের বিভিন্ন ভালো ভালো কাজ প্রদর্শনের ব্যবস্থা করব। এখানে আমাদের যে প্রচার সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে আমরা বসেছি, আমি এবং সেক্রেটারি ফরিদুল হাসান, তাদেরও কিছু সুনির্দিষ্ট কর্মকাণ্ড রয়েছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।